ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे च श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तवेदपादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। আমাদের আলোচনা চলছে স্বামী অভিনন্দ মহারাজের পাশ্চাত্যে বক্তৃতাবলী ভগবদ্গীতার উপরে। সেই ভগবদ্গীতার দিব্যবাণী এই শিরোনামে যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে। এর আগে ভগবদ্গীতার 13দশ অধ্যায়ের 10, 11, 12 এই শ্লোকগুলির আলোচনা আমরা করেছি। অশক্তিরনভিঙ্গ সৃসঙ্গ পুত্রদার গৃহাদিষু নিত্যঞ্চ সমচিত্তত্বম ইষ্টানিষ্ট উপপত্তিষু ময়ি চ অনন্যযোগেন ভক্তির অব্যভিচারিণী বিবিক্ত দেশসেবিত্বম অরতি অর্জুন সংসতি অধ্যাত্ম জ্ঞাননিত্যত্বম তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতস জ্ঞানম ইতি প্রোক্তম অজ্ঞান যত অন্যথা। শ্রীকৃষ্ণ এই কথা অর্জুনকে বললেন 13দশ অধ্যায়ের 10, 11, 12 এই শ্লোকের মাধ্যমে। এর সাধারণ অর্থ এখানে দেওয়া আছে, তারপর সেইখান থেকে স্বামী অভিনন্দ মহারাজের বক্তব্য আমরা দেখব। অর্থাৎ শ্লাঘারাহিত্য, দম্ভরাহিত্য, অহিংসা, ক্ষমা, সরলতা, গুরুসেবা, শৌচ, সৎকার্যে একনিষ্ঠা, আত্মসংযম, বিষয় বৈরাগ্য, নিরহংকারিতা, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে দুঃখ দর্শন, বিষয়ে বা কর্মে অনাসক্তি, স্ত্রীপুত্র গৃহাদিতে মমত্ববোধের অভাব, ইষ্টানিষ্ট লাভে সমচিত্ততা, আমাতে অর্থাৎ ভগবান বাসুদেবে অনন্যভাবে ঐকান্তিক ভক্তি, পবিত্র নির্জন স্থানে বাস, প্রাকৃত জন সমাজে বিরক্তি, সর্বদা অধ্যাত্ম জ্ঞানের অনুশীলন, তত্ত্বজ্ঞানের প্রয়োজন আলোচনা, এই সকলকে জ্ঞান বলা হয়। ইহার বিপরীত যাহা তাহা অজ্ঞান। ভগবদ্গীতাটি শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন 13দশ অধ্যায়ে 8 থেকে 12 শ্লোকের মধ্যে। আমাদের কয়েকটি শ্লোকের আগেই আলোচনা হয়ে গেছে যে আজ থেকে আমরা আরম্ভ করছি, যেখানে আত্মসংযমের কথা বলা হয়েছে সেই জায়গা থেকে আমরা শুরু করছি। সেখানে স্বামী অভিনন্দ মহারাজ বলছেন ভগবদ্গীতার এই বাণীর ব্যাখ্যার্থে, তোমার আত্মসংযম থাকা অবশ্যই দরকার। কেউ রূঢ় বা অশোভন কথা বললে সেইভাবে তার উত্তর দিও না, পরন্তু নিজে সংযত হও ও ক্ষমা করো। এই হল প্রথম পদক্ষেপগুলির একটি। মহারাজ এই সাধারণ নিজের অনুভূতিলব্ধ জ্ঞান থেকে এই শ্লোকটির বাংলা ব্যাখ্যা করলেন, ইংরেজিতে করেছেন, তারপর সেখান থেকে আমরা বাংলা অনুবাদ করে নেওয়া হয়েছে। তাই বললেন, আমরা যেন আমাদের ইন্দ্রিয়গুলিকে বিনা বাধায় বাইরের জগতে অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়সমূহের মধ্যে ছেড়ে না দিই। কী করে হবে সেগুলিতে ব্যাখ্যাতে বলছেন, ইন্দ্রিয়গুলিকে যদি বিনা বাধা ছেড়ে দেওয়া হয় তবে তারা এদিকে ওদিকে ছুটবে, সব কিছুই ভোগ করতে চেষ্টা করবে, সময় ও শক্তি ক্ষয় করবে, জাগতিক সব বস্তুর প্রতি আসক্ত হবে এবং শেষে কষ্ট পাবে। অতএব আমাদের উচিত
ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি অনাসক্তি অভ্যাস করতে থাকা, এগুলি বেদান্তের সাধনার মধ্যেই পড়ে। এই অনাসক্তি না হলে বেদান্তের যে মূল লক্ষ্য ঈশ্বর লাভ, শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন যে যোশো করে আগে ঈশ্বর লাভ করো, সেটি হবে না। সংসারের সঙ্গে সম্পর্কিত থাকলে আমরা সেই লক্ষ্য থেকে চ্যুত হয়ে যাব। তাই স্বামী অভেদানন্দ মহারাজ ব্যাখ্যায় সেটি বলেছেন, অতএব আমাদের উচিত ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি অনাসক্তি অভ্যাস করতে থাকা। তুমি অবশ্যই ভাববে না যে ওই বাহ্য বস্তুগুলি তোমার জীবনের অঙ্গ, আর ওগুলিকে ছাড়া তোমার পক্ষে জীবন ধারণ করা সম্ভব নয়। এইটা হচ্ছে অন্তরে ত্যাগ। শ্রীরামকৃষ্ণ বলেছেন এইটি হচ্ছে প্রকৃত বৈরাগ্যের উপক্রম। এইরূপ আসক্তি হলো বন্ধন এবং দাসত্ব। এগুলি সংসারের বস্তু, ওরা আমাদের টেনে নামিয়ে দেয় পার্থিব ইন্দ্রিয় স্তরে। সংসারে থাকলেই এই সংসারের যে অনিত্যরা তা মানুষ ভুলে যায়, ভুলে গিয়ে সেই সংসারের বিষয়ের মনের আসক্তি জেগে থাকে, জাগতে থাকে। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি অনাসক্তির সঙ্গে আর কি থাকবে? নিরহংকারিতা আমাদের অবশ্যই অভ্যাস করতে হবে। কখনো নিজেকে সবজান্তা মনে করবে না। এখনও তুমি কিছুই জানো না, অর্থাৎ ঈশ্বর জ্ঞানই হচ্ছে প্রকৃত জ্ঞান। যতক্ষণ না আমরা ঈশ্বর জ্ঞান লাভ করছি নিজেদের প্রকৃত স্বরূপরূপে, ততক্ষণ পর্যন্ত আমরা চিরন্তন সত্যের কোনো সন্ধান লাভ করতে পারিনি। তাই বলছেন এখনও তুমি কিছুই জানো না। ঊনবিংশ শতাব্দীর মহত্তম ঋষি শ্রীরামকৃষ্ণ বলতেন, হে বন্ধু, যতদিন বাঁচি ততদিন শিখি। তাই তোমরা কিছুই শেখনি। তোমাদের গর্বিত বা অহংকারী হওয়া উচিত নয়, বরং বিনীত হও আর মনে করো যে তুমি সামান্যই শিখেছ। সব জ্ঞানী লোকের ভাব ওইরূপই বটে। আধ্যাত্মিক উন্নতি করতে হলে জীবনে ওই ভাবই অভ্যাস করতে হয়। তুমি সামান্যই শিখেছ, আরও তুমি শিখতে বাকি আছে। শিক্ষার প্রতি তোমার আগ্রহ রয়েছে এবং সেই পথে তুমি এগিয়ে চলেছ। এইটি হচ্ছে সেই সাধন জীবন। তাই মহারাজ সেটির এই শ্লোকের ব্যাখ্যা এটি বললেন। এছাড়া বলছেন জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, কষ্ট এসব পার্থিব জীবনে সঙ্গের সাথী, নিতান্ত ব্যক্তিগত আর কি, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে সেটি ভিন্ন ভিন্ন রকম। জন্মের পরিস্থিতিটাই ব্যক্তিগত ব্যাপার, অর্থাৎ তার নিজের বাসনা কামনা চরিতার্থ করবার জন্যই মানুষ শরীর নিয়ে জন্মগ্রহণ করে জগতে। কাজে সেখানে সেই স্বার্থপরতা প্রথম থেকেই লুকিয়ে থাকে, নিতান্ত ব্যক্তিগত আর কি। জন্মের পরিস্থিতিটাই ব্যক্তিগত ব্যাপার। ওই বাসনা, পূর্বপূর্ব জন্মের সমস্ত সঞ্চিত বাসনাগুলি, সেইগুলিকে চরিতার্থ করবার জন্যে শরীর ধারণ যখন চেষ্টা আসে তখনই মানুষের শরীর ধারণ করে জগতে আবির্ভূত হয়। জন্মের পরিস্থিতিটাই ব্যক্তিগত ব্যাপার। মৃত্যুর সময় মন বুদ্ধির সব শক্তি শিথিল হয়ে যায়। অন্যেরা আমাদের বিদ্রূপ করে। মৃত্যুর সময়তে কিছুই চিনতে পারে না, তখন যা সমস্ত কথাবার্তা বলে, যার সঙ্গে সত্যিকারের সংসারের সঙ্গে কোনো সংযোগ থাকে না। মৃত্যুর সময় মন বুদ্ধির সব শক্তি শিথিল হয়ে যায়। মহারাজ ব্যাখ্যা করে বলছেন, অন্যেরা আমাদের বিদ্রূপ করে, আমরা যা চাই তা পাই না। বৃদ্ধ বয়সে আমরা কতই না অক্ষম হয়ে পড়ি। রোগ হলে আমরা কতই না পরমুখাপেক্ষী হয়ে পড়ি। কত কষ্টই না আমাদের পেতে হয়। সুখ পাবার চেষ্টায় কত কষ্টই না আমাদের পেতে হয়। এইসব ভেবে ওদের উপর চিন্তা করা উচিত। আমাদের অন্তরে অনাসক্তি অনুভব করা দরকার, বিশেষত সন্তান, স্ত্রী, বাড়ি প্রভৃতির প্রতি। অনাসক্তি যদি আগে থেকেই না আমরা অভ্যাস করি, তাহলে মৃত্যুর সময়তে সেই আসক্তির জন্য আমাদের সেই সব বিষয়ে চিন্তা আসে। আর সেই সব চিন্তা এলে আমাদের মৃত্যুর পর যে অবস্থায় আমরা যাই, বীজ আকারে আমাদের আত্মা যে থাকেন, তিনি সেই চিন্তার মধ্যেই থাকেন এবং সেই বাসনা নিয়েই যে সুপ্ত আকারে থাকতে হয়। তারপরে যখন নতুন
শরীর গ্রহণ করা হয় তখন সেই সুপ্ত বাসনাগুলি মানুষের মনে কার্যকরী হয়। এই হলো বিজ্ঞান। তাই আমাদের অন্তরে অনাসক্তি অনুভব করা দরকার, বিশেষত সন্তান, স্ত্রী, বাড়ি প্রভৃতির প্রতি। এগুলি সবই তো ছেড়ে যেতে হবে মৃত্যুর সময়। সুতরাং সেগুলি আগে থেকে নিজেকে সেইভাবে তৈরি না করলে সে সময় বড়ই কষ্ট পেতে হয় মানুষকে। শরীর ত্যাগের সময় সকলকে ছেড়ে চলে যেতে হচ্ছে। আমরা যেন কখনোই মনে না করি যে সন্তান, আত্মীয়স্বজন, বন্ধুরা আমাদের অস্তিত্বেরই অঙ্গ। এই মনে করার ফলে আমরা তাদের মধ্যে সবসময় বাস করতে চাই। তারা না থাকলে আমার জীবন অচল হয়ে যাবে, এই চিন্তা থাকলে আমরা আবার তাদের মতনই শরীর গ্রহণ করে পূর্ব জীবনে যে সমস্ত বাসনা আমাদের সঞ্চিত ছিল অন্তরে, সেইগুলিকেই আমরা জাগিয়ে তুলি। অথচ আমাদের অন্তরে যে আরও উন্নততর, উচ্চতর ভাবনা রয়েছে সেগুলি প্রকাশিত হতে পারে না। সেই জন্য বলছে তাদের অস্তিত্বের সঙ্গে আমাদের একাত্ম হওয়া উচিত নয়, বরং আমাদের মনে রাখতে হবে যে তারা বাস্তবে ঈশ্বরের সন্তান। আমাদের সব সময় মুক্ত থাকতে হবে এইসব নির্বোধ আসক্তি এবং স্বার্থপরতা থেকে। আর মনে রাখতে হবে তারা বাস্তবে আত্মা, শরীরধারী নরনারী নয়। এই বোধ যদি আগে থেকে আমাদের জাগে যে আমার মধ্যেও যেমন আত্মা রয়েছেন, অন্যান্য সকলের মধ্যে সেই আত্মাই রয়েছেন, সে আত্মদৃষ্টি যদি আমাদের খোলে, তাহলে আমাদের তাদের থেকে ওই যে স্বার্থবোধে তাদের না হলে চলবে না বলে যে আসক্তি, সেটি আমাদের মন থেকে দূর হয়ে যাবে। তারা আত্মা, ঈশ্বরের সন্তান স্বরূপ, তাদের অধিকার আছে থাকবার জন্য। সুতরাং তারা তাদের বাসনা পরিচর্যা করবার জন্য সংবিধান করে এসছে। সেই জন্যে কিন্তু তবুও সে মনুষ্যরূপ ধারণ করলেও কিন্তু সে আসলে পরমাত্মার স্বরূপ। তারা আত্মা, ঈশ্বরের সন্তান স্বরূপ, অমৃতের সন্তান স্বরূপ। যখন ইন্দ্রিয়ের বিষয়সমূহ যেমন আসবাবপত্র, সুস্বাস্থ্য বা অন্য কিছু খুব আকর্ষণীয় হয়, তখন সেগুলির প্রতি আমাদের আসক্ত হওয়া উচিত নয়। কিছু লোক মনে করে যে ধনরত্ন না থাকলে জীবন ধারণ করার কোনো সার্থকতা নেই। কিন্তু মনে রাখা চাই যে ধনরত্নের কোনো স্থায়ী মূল্য নেই, কারণ এগুলি সবই খরচের জন্য থাকে। সময় এলে সেগুলি সবই খরচ হয়ে যায়। অনেকেরই ধনরত্ন নেই, তবু তারা খুব সুখে আছে, তাদের ডাকাতের ভয় ভীত হতে হয় না। এসবগুলি সাধারণ যুক্তি। এগুলি সংসারের মধ্যে থেকেও এই নিয়মগুলি মেনে চললে আমাদের দুঃখ, কষ্ট অনেক কিছু সহ্যের মধ্যে আনতে পারি আমরা। এইসব ধনসম্পত্তি থাকলে গর্ব বাড়ে। যেমন অর্থ অনর্থের মূল কথাতেই আছে। এইসব ধনসম্পত্তি থাকলে গর্ব বাড়ে, আত্মম্ভরিতা বাড়ে। এগুলি হতে যাওয়া উচিত নয়। ওইসব ধনসম্পত্তি থাকলে তোমার গর্বিত হওয়া উচিত নয়। থাকাটা অন্যায় বলছেন না, থাকুক, থাকতে পারে। পৈতৃক সম্পত্তি লাভ করলে কত তোমার নিজের রোজগার থেকে তুমি সঞ্চয় করেছ, কিন্তু তার জন্য গর্বিত হওয়া উচিত নয়। ঈশ্বরের ইচ্ছায় সব হয়েছে, ঈশ্বর তোমাকে সেই সুযোগ দিয়েছেন, কাজেই তুমি সেগুলো দিয়ে লাভ করেছ। এই জ্ঞান থাকলে, ঈশ্বর জ্ঞান থাকলে সবসময় আমরা এই মনের যে স্বার্থপরতা ভাব তার থেকে নিস্তার লাভ করতে পারি। ওইসব ধনসম্পত্তি থাকলে তোমার গর্বিত হওয়া উচিত নয়। জ্ঞানী পুরুষ ও নারীর কাছে এ সম্পদের বিশেষ কোনো মূল্য নেই। যারা প্রকৃত জ্ঞানী, যারা জানে এই সম্পদ, অর্থ ইত্যাদি আসবে যাবে, সংসারের কাজে লাগবে, সমাজের কাজে লাগবে, সুতরাং সেগুলি থাকবে না। আমাদের তাহলে কী করতে হবে? যথাসাধ্য চেষ্টা করা উচিত। মহারাজ আরও পরিষ্কারভাবে তিনি ডিটেলে ব্যাখ্যা করে যাচ্ছেন। আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত সমস্ত জীবন্ত প্রাণীর মধ্যে এক অদ্বিতীয় চৈতন্যকে দর্শন করতে। এই কথা বলতে বলতে দেখুন স্বামী অভিনন্দ মহারাজ এইভাবেই বক্তৃতা দিতেন, বা এইভাবেই তিনি সকলকে আকৃষ্ট করতেন। একেবারে পূর্ণ ঈশ্বর লাভ করার পর তাদের যে জ্ঞান সম্ভার সমস্ত লাভ করা হয়, সেই কথায় চলে গেলেন। সব কিছুর মধ্যে নিত্য সমতা,
যেই নিত্য সমতা বলা হলো, তখন কী হলো? নিত্য মানে চিরকাল একই রকম আছে। সেরকম কী বস্তু আছে? জগতে একটিমাত্র আছে, জগতে বা জগতের বাইরেও আছে। সেটি হলো এই সমতা বোধ বা একতা দর্শন, যা মহারাজ এখানে বলছেন করা আমাদের উচিত। একতা দর্শন করা উচিত কেন? যে সকলের মধ্যে এই সমতা আছে। এই সমতাটা কি? আত্মজ্ঞান লাভ না করলে এই সমতার কোনো মূল্য থাকে না। সে সকলের মধ্যে নানা রকম ভিন্নত্ব দেখে এবং তার জন্য ঈর্ষান্বিত হয়, কারোর সঙ্গে হিংসা আসে, দেশ আসে, এইসব আসে। কিন্তু সকলের মধ্যে এক অদ্বিতীয় আত্মাই রয়েছেন, যা আমার মধ্যেও রয়েছে। এই জ্ঞান মানে আত্মজ্ঞান যাকে বলা হয়, সেটি লাভ না করা পর্যন্ত কিন্তু আমাদের সেই অবস্থা আসে না। কিন্তু মহারাজ বলছেন সব কিছুর মধ্যে নিত্য সমতা বা একতা দর্শন করা আমাদের উচিত। তার মানে আগে আত্মজ্ঞান লাভ হলে তবে এইগুলি হবে। সুতরাং সেগুলি জানলে পারে তাহলে সেই আত্মজ্ঞান লাভের জন্যই চেষ্টিত হবে। বুঝলেন, আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত সমস্ত জীবন্ত প্রাণীর মধ্যে এক অদ্বিতীয় চৈতন্যকে দর্শন করতে। যাকে তুমি পেতে চাও তার মধ্যে যেমন, যাকে তুমি পেতে চাও না তার মধ্যেও তেমন। এই সব কিছুর মধ্যে এক অদ্বিতীয় আত্মা রয়েছেন। ঈশাবাস্যম ইদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ, ঈশোপনিষদে বলছেন ঋষি, যে সর্বত্রই ঈশ্বর রয়েছেন, বিরাজ করছেন সর্ববস্তুতে। সেই ভাবনা নিজের মধ্যে নিয়ে আসতে হবে। তার মধ্যেও তেমন, যেমন ভালোতে তেমন মন্দতে অবিচলিত থাকবার চেষ্টা করতে হবে। ভালো মন্দ উভয়ের মধ্যেই কিন্তু ঈশ্বরের ইচ্ছাই কার্যে পরিণত হচ্ছে। ভালো ও মন্দ অভিজ্ঞতায় আমাদের যথাসম্ভব অবিচলিত থাকবার চেষ্টা করা উচিত। সাধারণ লোক সহজেই উত্তেজিত ও বিচলিত হয়ে পড়ে যদি কোনো কিছু তাদের বিরুদ্ধে যায়। এ এক রকমের দুর্বলতা, যা আমাদের কাটিয়ে উঠতে হবে। এই আত্মজ্ঞানের ফলেই এটি কাটিয়ে উঠতে পারা যায়, অন্যথা পারা যায় না। তাই সব কিছু আমাদের বিরুদ্ধে গেলেও আমাদের চেষ্টা করতে হবে স্থির থাকতে ও শান্তিপূর্ণ মনোভাব বজায় রাখতে। ওই স্থৈর্য হারাতে নিষেধ করা হয়েছে শাস্ত্রে। স্থৈর্য নিয়ে সবসময় বিপদ আপদের সময় যদি আমাদের স্থৈর্য না থাকে, তাহলে আমরা হঠাৎই একটা অভাবনীয় অবস্থার মধ্যে পড়ে যাব। তাই স্থৈর্য নিয়ে আমাদের স্থির থাকতে হবে, শান্তিপূর্ণ মনোভাব বজায় রাখতে হবে। এটি বোঝা যাবে আধ্যাত্মিক শক্তির প্রভাব। জ্ঞানী পুরুষের মধ্যে যারা জানি ঈশ্বরের ইচ্ছা সব কিছু ঘটছে, নানান রকম ঘটনার মধ্যে দিয়ে গেলে যখন খুবই দুঃখের অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়, তখনও কিন্তু নিজেকে স্থির রাখা যায় যদি আমরা ঈশ্বরের উপর নির্ভর করি, ঈশ্বরের বিশ্বাস থাকে। যার এই শক্তি রয়েছে, জীবনে প্রতি মুহূর্তে তা অভিব্যক্ত হওয়া প্রয়োজন। শুধু থাকলেই হবে না, সেটিকে ব্যক্ত করতে হবে। সেই সব পরিস্থিতির সম্মুখীন হয়ে সেগুলিকে স্থায়ীভাবে সমাধান আমাদের মনের মধ্যে করে নিতে হবে। অপ্রত্যাশিত কিছু ঘটলে আমাদের আত্মহত্যার চেষ্টা করা উচিত নয়। যেমন সাধারণ স্তরের মানুষের মধ্যে প্রায়ই দেখা যায় যারা একেবারে এতই উদ্বিগ্ন হয়ে পড়ে যে নিজেকে সেই থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আত্মহত্যা করে। যেমন সাধারণ মানব করে থাকে, কারণ তারা তা সহ্য করতে পারে না। কিন্তু যদি তুমি অপ্রীতিকর অবস্থার মধ্যে দিয়ে চলো আর তোমার মনোবৃত্তিকে দৃঢ় ও সুখকর রাখো, তবে তুমি আধ্যাত্মিকতার উচ্চতম স্তরে উঠেছ। অর্থাৎ প্রথম থেকেই আধ্যাত্মিকতা থাকার যাত্রা হয়। আচ্ছা, আমি প্রাণী নই, আমি আত্মাস্বরূপ, এবং অন্য সব কিছুর মধ্যেই আত্মাস্বরূপের অবস্থান বোধ করতে হবে, অনুভব করতে হবে। তাহলে এই সামান্য মানুষের এই দুঃখ আদি ইত্যাদি অথবা মৃত্যু এসবই সহনশীল হয়ে পড়বে তার কাছে। আমাদের দৈনন্দিন জীবনে এই কথা ভুলে গেলে চলবে না। এই যে প্র্যাকটিক্যাল বেদান্ত এইখানে স্বামী অবনীন্দ্র মহারাজ বলছেন, অর্থাৎ আত্মজ্ঞানের দ্বারা তুমি জগতের সমস্ত দুঃখের ঊর্ধ্বে চলে যেতে পারো যদি তোমার আত্মজ্ঞান থাকে। কারণ তুমি জানবে যে আত্মা অবিনাশী, আত্মার কোনো বিনাশ নাই। তাহলে শরীর গেলেও মানুষের সব কিছু বিনাশ হয় না, সে আবার পরে
নতুন শরীর নিয়ে ফিরে আসে। এই সমস্ত বৈজ্ঞানিক সমস্ত চর্চা আলোচনা স্বামী অবনীন্দ্র মহারাজ অন্যত্র করেছেন মরণের পরে গ্রন্থে, আবার পুনর্জন্মবাদের মধ্যে, এগুলি পরিষ্কার করে তিনি সব জানিয়েছেন। তাই বলছেন, কিন্তু সেটি ওই আধ্যাত্মিকতার উচ্চতম স্তরে উঠেছ। এইরকম হলে তবে আমাদের দৈনন্দিন জীবনে এই কথা ভুলে গেলে চলবে না। পরমাত্মার প্রতি একনিষ্ঠ ও অব্যভিচারিণী ভক্তি থাকা আবশ্যক। এই পরমাত্মার কথা এসে গেল এখানে। পরমাত্মা যিনি, ঈশ্বর যাকে বলা হয়, তিনি এক পরমাত্মা। যোগীরা পরমাত্মা বলে থাকেন। আর নিজের ক্ষুদ্র প্রাণী বা মানুষের ভিন্ন ভিন্ন শরীরের মধ্যে অবস্থান করছেন, যেটি তাকে আমরা জীবাত্মা বলে থাকি। কিন্তু এই জীবাত্মা পরমাত্মার অবিচ্ছিন্ন অংশ ছাড়া কিছু নয়। তাই জন্যে তাকে পরমাত্মাই বলে আমাদের জানতে হবে। পরমাত্মার প্রতি একনিষ্ঠ ও অব্যভিচারিণী ভক্তি থাকা আবশ্যক। অব্যভিচারিণী মানে ভুলে গেলে চলবে না, অন্যরকম অন্য বস্তুকে, অনিত্য বস্তুকে ভালোবাসলে চলবে না। সবসময় এই পরমাত্মার প্রতি একনিষ্ঠ ও অব্যভিচারিণী ভক্তি থাকা আবশ্যক। কিছুই তার থেকে আমি নিজেকে অন্যদিকে মনকে যেতে দেব না। আমরা এই পরমাত্মার প্রতি একনিষ্ঠ, একে ভক্তি বলা হচ্ছে, অর্থাৎ আকর্ষণ বা টান, তাকে ভক্তি বলা হয়। এটি হলো এমন একটি অবস্থা যা তোমাকে উচ্চতম জ্ঞানের ও পরম প্রজ্ঞা স্তরে নিয়ে যাবে। এমন কিছুর প্রতি তোমার একনিষ্ঠ ভক্তি থাকা চাই যা উচ্চতম ও মহত্তম। এতে তোমার জ্ঞান লাভ হবে আরও শীঘ্র। তুমি যদি মাত্র কয়েক সেকেন্ডের জন্য উচ্চতমের প্রতি অনুরক্ত হও আর বেশিরভাগ সময় শক্তি ও নিষ্ঠা সামান্য প্রাপ্তির জন্য ব্যয় করো, তবে তোমার উচ্চতম জ্ঞান প্রাপ্তি সহজে হবে না। সুতরাং জ্ঞান প্রাপ্তি হয়েছে কি না তার প্রমাণ হবে যখন তুমি এই সবগুলি সহ্য করতে পারবে এবং পরমাত্মা দৃষ্টি নিয়ে এই সবগুলিকে দেখবে, যা নাকি অবিনাশী, কিন্তু তোমার সামনে থেকে হয়তো তার আকার বা রূপ চলে যাচ্ছে, কিন্তু তবুও তুমি জানবে যে এই বিষয়, এই ভক্তি বা এই প্রাণীর মধ্যে যে আত্মা ছিলেন, তিনি পরমাত্মা ছাড়া কিছু নয়। সেই এক অদ্বিতীয় পরমাত্মা সর্বত্র সর্ববিষয়ে, সর্ববস্তুতে, সর্বপ্রাণীতে বিরাজ করছেন। এমনকি আমাদের নিজের শরীরের মধ্যেও তিনি বিরাজ করছেন। এইটা তিনি প্রকৃত তত্ত্ব কথাটি এখানে জানিয়ে দিলেন। তারপরেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, নির্জন স্থানে গিয়ে তুমি যতটা পারো একলা থাকতে চেষ্টা করো। এমন নির্জন স্থানে যাবে যেখানে হিংস্র জন্তু বা সাপের আনাগোনা নেই, যেখানকার দৃশ্যাবলী সুন্দর, সেখানে গিয়ে বসে পড়ো শান্তভাবে। এই নির্জন বাস কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। তাই সেই যে কেন বলেছেন সেটি তিনি বিশ্লেষণ করে বলছেন যে নির্জন স্থানে গিয়ে তুমি যতটা পারো একলা থাকতে চেষ্টা করো, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে সেখানে যেতে দিও না। এমন নির্জন স্থানে যাবে যেখানে হিংস্র জন্তুর বা সাপের আনাগোনা নেই। এই ভয় থাকলে পরে মন চঞ্চল হয়ে যায়। সেই জন্য সেই সব বস্তু যেখানে নেই, এমন নির্জন স্থানে গিয়ে বসে ধ্যান জপ করা দরকার। সেটা মন্দিরেরই সবথেকে ভালো স্থান। যেখানকার দৃশ্যাবলী সুন্দর, সেখানে গিয়ে বসে পড়ো শান্তভাবে। মহারাজ এরকম পরিব্রাজক অবস্থায় বহু জায়গায় জঙ্গলে, পর্বতে, গুহায় ইত্যাদি ধ্যান করতেন, জপ করতেন, সাধনা করতেন। সুতরাং তিনি এইগুলি খুব ভালো রকমভাবে উপলব্ধি করতেন প্রয়োজনীয়তা। তাই বলছেন, এই দৃশ্য মনে শান্তি আনবে, তোমার অন্তঃপ্রকৃতিকে জাগিয়ে তুলবে ও সর্বব্যাপ্ত পরমাত্মার সংস্পর্শে নিয়ে আসবে। সহজেই মন একাত্ম হয়ে পড়ে। সেখানে তুমি কী পাবে? আত্মাকেই পাবে। সেই আত্মা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং তোমাকে কিছু খুঁজতে হবে না, তোমার মন পরমাত্মাতে স্থিতি হবে। যখন একাকী থাকবে তখন তুচ্ছ জিনিসের বা জাগতিক বস্তুর চিন্তা করবে না। সেই নির্জন স্থানে বসে কীভাবে তোমাকে কাটাতে হবে মনকে একাগ্র করার জন্য, পরন্তু তোমার আত্মাকে জাগতিক স্তরের ওপরে রাখতে চেষ্টা করবে। চিন্তা করবে তার মৃত্যুহীন স্বরূপের এবং প্রাকৃতিক দৃশ্যের অন্তরালে অনন্ত সৌন্দর্য ও সমন্বয়, শান্তি ও সুখ, অস্তিত্ব, জ্ঞানের উৎসের দর্শন পাওয়ার চেষ্টা করবে। বিশ্বের এইসব সৌন্দর্য, এসব সুন্দর জিনিসের পারে চলে যাও। চেষ্টা করো এদের উৎসের সংস্পর্শে আসতে, যা হলো প্রকৃতির রূপ চিত্রের পটভূমি।
জ্ঞানী ব্যক্তিরা সাধারণত একাকী চলেন। যিশুর জীবন আলোচনা করলে দেখা যাবে বহুবার তিনি একাকী থেকেছেন প্রার্থনা ও ভক্তি নিবেদন করবার জন্য। গ্রীষ্মের অবকাশে শহর ছেড়ে গ্রামে যাও, সেখানে বসে কিছুক্ষণ ধ্যান করো, এমন সব স্থান বেছে নেবে যেখানে লোকের ভিড় তোমার কাছে আসবে না। আজকাল এখানেই রাখছি, এরপরে আমরা আবার আলোচনা করব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।